হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি আজকে একটা দুপুরের নতুন রেসিপি করব। এই নরম তেঁতুল পাতা দিয়ে টক, এর সাথে একটা পেঁয়াজ বাটা লাগবে আর শুকনো লঙ্কা আর সরিষা। চলো দেখিয়ে দিচ্ছি। তেঁতুল পাতা এটা কিন্তু মেদিনীপুর আসে, এই গরমে কিন্তু তেঁতুল পাতা টক খায়। এইভাবে চুছিয়ে নিতে হবে পাতাগুলো। দেখো, গ্যাস ধরিয়ে দিচ্ছি, কড়া বসিয়ে দিচ্ছি, আর এই যে সরিষা তেল, পরিমাণ মতন সরিষা তেল দিয়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কাকে হাফ করে দিলাম। এই গরম পড়ছে, এই তেঁতুল পাতার টক খেতে এত ভালো লাগে। তেঁতুল পাতাটাকে ধুয়ে আমি খুব সুন্দর জল ঝরিয়ে রেখে দিচ্ছি। এবার দেখো, লঙ্কাটা বেশি লাল হবে না। এই কাঁচা লঙ্কা, 5 পিস কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ বেটে নিয়ে চলে এসেছি। তেল দেওয়ার পরে একটা শুকনো লঙ্কা হাফ করে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা 5টা বাটা, আর একটা পেঁয়াজ বাটা। এবারে এই তেঁতুল পাতা দিয়ে দিচ্ছি। এই নরম তেঁতুল পাতার টক খেতে এত ভালো লাগে। এই যে নরম তেঁতুল পাতার টকটা হবে, আমি কিন্তু পরিমাণ দেখে লবণ আর এই সরষে বাটাটা দিয়েছি। এই সরষেটা কিন্তু 2 রকমের আছে, সাদা সরষে আছে, কালো সরষে আছে। শহরে কি তেঁতুল পাতা পাওয়া যাবে? একটা মেদিনীপুরও আছে। এই তেঁতুল পাতার টক খেতে এলে 2 রকমের সরষে দিতে হবে, সাদা সরষের পরিমাণ মতন, কালো সরষের পরিমাণ মতন, একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা 5টা, আর একটা শুকনো লঙ্কা। কিন্তু টক টক হবে, খেতে ভালো লাগবে, তার সাথে ঝালও থাকবে ঠিকঠাক। এবার আমি একটু হলুদ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। দেখো, হলুদ দেওয়ার পরে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। টকটা ফুটবে তো, তেঁতুলের টকটা হবে। দেখো, এই তেঁতুল পাতা টক করতে গেলে একটা পেঁয়াজ দিবি, 5টা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, পরিমাণ মতন সাদা সরিষা, পরিমাণ মতন কালো সরিষা, আর পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ, আর একটু জল দিয়ে ফুটিয়ে দিবি। এই টকটা দিয়ে খাওয়াবে। এই তেঁতুল পাতা কোথায় পাবো? তুমি মেদিনীপুরে চলে যাও, প্রতিটা বাড়িতে এখন টক করছে তেঁতুল পাতা টক। এই টকটা দেখো খুব সুন্দর হয়েছে, ঝাল আর লবণটা যেন ঠিকঠাক থাকে। টকটা খেতে এত ভালো লাগবে। এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল, আমি দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো, এইখানে কিন্তু তেঁতুল পাতার টকটা কমপ্লিট হলো। ভালো যদি লাগবে আমাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আগামীকাল দেখা হচ্ছে, সবাই ভালো থাকবে। দেখো, এইখানে তেঁতুল পাতার টকটা কি সুন্দর হয়েছে, কালারটা। টাটা।